ট্রিকি মান্ত্রাসে সবাইকে স্বাগত। প্রত্যেকটি পরীক্ষার জন্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হলো ডেটা ইন্টারপ্রিটেশন। সেই ডেটা ইন্টারপ্রিটেশনেরই একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজ আমরা চলে এসেছি। আজ আমরা বেসিক কনসেপ্ট রিলেটেড কিছু প্রশ্ন পড়ব। প্রথমেই দেখো আছে একটি পাই চার্ট। কি বলেছে? বলেছে দ্য ফলোয়িং পাই চার্ট শোজ দ্য ডিস্ট্রিবিউশন অফ 4 different types education, rent, transport and others of monthly expenditure and savings of Ravi. তাহলে রবির যা ইনকাম, সেই ইনকাম কোনটি কোন খাতে ব্যয় হচ্ছে সেই অর্থাৎ এডুকেশন, রেন্ট, ট্রান্সপোর্ট, আদার্স এবং তার সেভিংস, তার উপরে আমাদের এই পাই চার্টটি বানানো। পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশনটি দিয়ে দেওয়া আছে। এই রিলেটেড কিছু প্রশ্নের সলিউশন আমাদেরকে বের করতে হবে। তো চলো দেখে নিই কী প্রশ্ন আছে। প্রথমেই বলেছে ইফ অ্যামাউন্ট স্পেন্ট বাই রবি অন রেন্ট ইজ 12,000 দেন ফাইন্ড দ্য মান্থলি ইনকাম অফ রবি। তাহলে কি বলেছে? অ্যামাউন্ট স্পেন্ট অন রেন্ট, তাহলে অ্যামাউন্ট স্পেন্ট অন রেন্ট কোনটা ছিল? 20%। তাহলে বলেছে কি অ্যামাউন্ট স্পেন্ট অফ রবি হচ্ছে রেন্ট হচ্ছে 12,000। তাহলে 20%-এর ভ্যালু কত দেওয়া আছে? 20%-এর ভ্যালু দেওয়া আছে 12,000। এবার কি বলেছে? বলেছে মান্থলি ইনকাম কত। তাহলে 20%-এ যদি এটি ভ্যালু থাকে তাহলে আমার কাছে জানতে চেয়েছে 100%, অর্থাৎ রবির মান্থলি ইনকাম কত। তাহলে কত হয়ে যাবে? 20% যদি 12,000 হয় তাহলে তোমরা বুঝতেই পারছো 100%-এর ভ্যালু হয়ে যাবে 60,000। অপশান এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। কি খুব কি কঠিন? একদমই নয়, সোজা প্রশ্ন, সোজাভাবেই আমরা এগিয়ে যাব নিয়ে। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে ইফ রবিস মান্থলি ইনকাম ইজ 30,000 দেন ফাইন্ড দ্য অ্যাভারেজ অ্যামাউন্ট স্পেন্ড অন এডুকেশন, রেন্ট, ট্রান্সপোর্ট টুগেদার। তাহলে মান্থলি ইনকাম দিয়ে দিয়েছে, অর্থাৎ আমার কাছে 100%-এর ভ্যালু দিয়ে দেওয়া আছে। কত আছে? 100%-এর ভ্যালু দিয়ে দেওয়া আছে 30,000। বলেছে অ্যাভারেজ অ্যামাউন্ট স্পেন্ড অন এডুকেশন, রেন্ট, ট্রান্সপোর্ট। আচ্ছা, এডুকেশনে খরচ করেছে দেখো 12%, রেন্টে 20% আর ট্রান্সপোর্টে হচ্ছে 14%। তাহলে অ্যাভারেজ আমরা কত করব? তাহলে 12% প্লাস 20% প্লাস 14% হচ্ছে সে এই তিনটি খাত মিলিয়ে টোটাল ব্যয় করেছে। তাহলে এটি যোগ করলে হয় দেখো 46%। আমার কাছে জানতে চেয়েছে এর অ্যাভারেজ কত, অর্থাৎ আমার কাছে জানতে চেয়েছে 46% বাই 3 অ্যাভারেজের ভ্যালু আমার কাছে জানতে চেয়েছে। তাহলে দেখো 100%-এর ভ্যালু যদি এটি হয়ে যায় তাহলে 1%-এর ভ্যালু কত হয়ে যাবে? 30,000 বাই 100। আর জানতে চেয়েছে কি 46.3%-এর ভ্যালু। তাহলে এর সাথে কি করব? 46/3 মাল্টিপ্লাই করে দেবো। এখানে হয়ে যাচ্ছে 0 0 ক্যান্সেল, 3 দিয়ে গেলে 100, অর্থাৎ অ্যান্সার কত হয়ে গেল? 4600। অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর। ক্লিয়ার? স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবে, প্রত্যেকটি কোশ্চেনই খুব সহজেই করে ফেলতে পারবে। নেক্সট বলেছে সেন্ট্রাল অ্যাঙ্গেল মেড বাই অ্যামাউন্ট স্পেন্ট অন আদার্স। আদার্সে কতটা অ্যামাউন্টস অ্যাঙ্গেল করছে, অর্থাৎ আমার কাছে জানতে চেয়েছে এই অ্যাঙ্গেলটার ভ্যালু। আচ্ছা, আদার্সে খরচ করেছে সে 30%, আদার্সে খরচা করেছে কত? 30%। এবার জানতে চেয়েছে সেন্ট্রাল অ্যাঙ্গেল, অর্থাৎ আদার্স সেন্ট্রাল এ কতটা অ্যাঙ্গেল তৈরি করেছে। আচ্ছা, এই যে টোটাল ইনকাম অর্থাৎ 100% যে ইনকাম ছিল সেই সেন্ট্রালে কত অ্যাঙ্গেল তৈরি করেছে বলো তো? সব খরচটা মিলিয়েই তো ইনকামটা হয়েছে, তাহলে সে সেন্ট্রালে তৈরি করেছে কত? 360 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে আমার কাছে জানতে চেয়েছে 30%-এর ভ্যালু কত, 30% কতটা অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে 360/100 ইন্টু 30, ক্যান্সেল, এখানে হয়ে যাচ্ছে 108 ডিগ্রি, অর্থাৎ অপশান সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট বলছে রবি লেন্ডস 45% of savings to his friend which is 1260, then find the amount spent on education by Ravi. তাহলে কি বলেছে? 45% অফ সেভিংস, তার ভ্যালু কত? তার ভ্যালু হচ্ছে 1260। আচ্ছা, সেভিংসটা কত? দেখো সেভিংস তার ছিল হচ্ছে 24%,
সেভিংস কত? 24%। সেভিংস হচ্ছে 24%। ক্লিয়ার? তাহলে আমি যদি ধরি যে তার আমার কাছে জানতে চেয়েছে এবার এডুকেশনের খরচাটা, এডুকেশনে সে কত পার্সেন্ট খরচা করেছে? এডুকেশনে দেখো খরচা করেছে 12%। এডুকেশনে খরচা করেছে কত? এডুকেশনে খরচা করেছে 12%। ক্লিয়ার? এবার যেটা বলেছে কি 45% অফ সেভিংস, তার ভ্যালু কত? 1260। আমি ধরে নিচ্ছি রবির মান্থলি ইনকাম এক্স। রবির মান্থলি ইনকাম কত টাকা? এক্স টাকা। ক্লিয়ার? এবার এই যে 45% অফ যে মান্থলি ইনকাম, 45% অফ সেভিংস। আচ্ছা সেভিংস তাহলে কত? সেভিংস হচ্ছে 24/100, এটাই হচ্ছে সেভিংস। যে এক্স টোটাল ইনকামের 24% সেভিংস, সেই সেভিংসের 45%, তার ভ্যালু দেওয়া আছে কত? 1260। তাহলে এখান থেকে দেখো আমরা খুব সহজেই এক্সের ভ্যালুটা বের করে ফেলতে পারবো। এক্স ইজ ইকুয়াল টু কত? 1260 ইন্টু 100/24 ইন্টু 100/45। ব্যাস ক্যান্সেল করলেই পেয়ে যাবো আমরা। এবার 12 দিয়ে এটাতে ক্যান্সেল করলে 105, 12 দিয়ে এটাকে ক্যান্সেল করলে 2। এবার যদি আমার এবার বলেছে কি ক্যান্সেল করতে হবে 15, আমি 15 দিয়ে ক্যান্সেল করছি। 15 দিয়ে ক্যান্সেল করলে এটি হচ্ছে, এটার ভ্যালু 3, আর 15 দিয়ে যদি ক্যান্সেল করি এখানে হয়ে যাচ্ছে 6, 7। ক্লিয়ার? আর এখানে যদি 2 দিয়ে আমি ক্যান্সেল করি তাহলে হয়ে যাচ্ছে কত? 50। তাহলে এখানে হয়ে যাচ্ছে 3, 5, 1, 2, 3, 35,000/3 চলে আসছে এক্সের ভ্যালু। আমরা এখানে পুরো ক্যালকুলেশনটা করলাম না, কারণ আমাদের আরও একটু পার্ট বাকি আছে। কি বলেছে? ফাইন্ড দ্য অ্যামাউন্ট স্পেন্ড অন এডুকেশন। এডুকেশনে সে কত টাকা স্পেন্ড করেছে। দেখো টোটাল যে মান্থলি ইনকাম অর্থাৎ 35,000/3, তার 12% খরচা করেছে কোথায়? এডুকেশনে। 12% কোথায় খরচা করেছে? এডুকেশনে। ব্যাস হয়ে গেল। এখান দিয়ে ক্যান্সেল করলে আসলো 3, 4, 35 ইন্টু 4 1400, অর্থাৎ ই, অপশান ই হয়ে গেল অ্যান্সার। দেখো এই পার্টটা যদি আমরা করতে যেতাম ক্যালকুলেশন, তাহলে কিন্তু ব্যাপারটা আরও একটু টাইম কনজিউমিং হয়ে যেত। কিন্তু আমাদের লক্ষ্যই হচ্ছে কি আমাদের কিন্তু টাইমটাকে বাঁচাতে হবে। টাইম বাঁচিয়ে আমরা আমাদের ক্যালকুলেশনটাকে করতে হবে, কত কম সময় আমরা কত সঠিকভাবে আমাদের ক্যালকুলেশনগুলো করতে পারি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাওয়া যাক। বলেছি ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যামাউন্ট স্পেন্ড অন ট্রান্সপোর্ট অ্যান্ড এডুকেশন ইজ 800, ফাইন্ড দ্য অ্যানুয়াল ইনকাম অফ রবি। ঠিক আছে, ট্রান্সপোর্ট আর এডুকেশনের ডিফারেন্স দিয়ে দিয়েছে। তাহলে আমি দেখে নিই ট্রান্সপোর্ট আর এডুকেশনের ডিফারেন্স কত। দেখো এডুকেশনে খরচা করেছে 12%, ট্রান্সপোর্টে 14%। 14% আর হচ্ছে 12%। তাহলে 14% আর 12%-এর ডিফারেন্সের ভ্যালু আমাকে কত দিয়ে দিয়েছে? এই ডিফারেন্সের ভ্যালু হচ্ছে 800। তাহলে 2% ইজ ইকুয়াল টু 800। ক্লিয়ার? তাহলে 2% ইজ ইকুয়াল টু যদি 800 হয়, তাহলে 100% ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে? 800/2 ইন্টু 100, অর্থাৎ 40,000। ক্লিয়ার? এইটুকু অবধি কোনো ডাউট নেই। এবার জানতে চেয়েছে কি দেখো, ফাইন্ড দ্য অ্যানুয়াল ইনকাম। অ্যানুয়াল ইনকাম এটা কি ছিল? এটা আমাদের মান্থলি ইনকাম। তাহলে আমার কাছে জানতে চেয়েছে কি অ্যানুয়াল ইনকাম। তাহলে অ্যানুয়াল ইনকাম কি হয়ে যাবে? 40,000 ইন্টু 12। ক্লিয়ার? 40,000 ইন্টু 12 অর্থাৎ 48,000, অর্থাৎ অপশান বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কিন্তু আমরা বেশ খুব সহজেই এই কোশ্চেনগুলোর উত্তরগুলি আমরা করে ফেলতে পারতাম। আমরা চলে যাই নেক্সট কি বলেছে? নেক্সট দেখো দিয়েছে একটি লাইন চার্ট show that percentage breakup of number of students studying in different classes 6 to 10 school X in 2024. টোটাল নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে দিয়েছে হচ্ছে কত? 400। এবার আমার কাছে পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, আমি একটু এখানে লিখে নিই। 6, 7, 8, 9, 10 পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন দেখো। 6-এর ক্ষেত্রে 20%, 7-এর ক্ষেত্রে
6 হচ্ছে 20%, 7 হচ্ছে 15%, 8 হচ্ছে কত 10%, এখানে হচ্ছে 20%, 15%, 10%। নেক্সট 9এরটা দেখো দেওয়া আছে 30% আর 10এরটা দেওয়া আছে 25%। 9এরটা হচ্ছে 30%, 10এরটা হচ্ছে কত 25%। দেখো টোটাল যোগ করলে কিন্তু আমাদের 100 হচ্ছে। 3 + 1 40 + 60 আর এখানে হচ্ছে 40, অর্থাৎ 100% আমার এখানে টোটাল আসছে। ক্লিয়ার? এবার কি বলেছে, ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্টস স্টার্টিং ইন ক্লাস 7, 8 টুগেদার ইন হোয়াট পার্সেন্ট মোর অর লেস দ্যান দ্য নাম্বার অফ স্টুডেন্টস স্টার্টিং ইন ক্লাস 6। দেখো দেওয়া আছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট দেওয়া আছে 400। এবার কি বলেছে, ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্ট স্টার্টিং ইন ক্লাস 7 and 8। এইটা বের করার জন্য কিন্তু যেহেতু এখানে ডিফারেন্স আছে, আমার এখানে পুরো পার্সেন্টেজটা বের করতে হবে না, আমরা পার্সেন্টেজের হিসাব থেকেই কিন্তু আমরা করে ফেলতে পারবো। কীরকম, দেখো নাম্বার অফ স্টুডেন্ট স্টার্টিং ইন ক্লাস 7, 8 টুগেদার, 7, 8-এ কতজন পড়ছে, দেখো 7 + 8 মিলিয়ে পড়ছে 25%। আমার কাছে জানতে চেয়েছে সেটা কার থেকে বেশি, 6-এ কতজন পড়ছে তার থেকে বেশি। তাহলে 6-এ কতজন পড়ছে, 6-এ পড়ছে 20%। তাহলে এই 20%-এর থেকে 25% কত বেশি আমার কাছে জানতে চেয়েছে। তাহলে 20%-এর থেকে 25% কত বেশি, দেখো 20%-এর থেকে আমি যদি এখানে দেখি 5 বেশি, 20-তে বেশি হচ্ছে 5, তাহলে 100-এ কত বেশি, 100-এ 25 বেশি, অর্থাৎ অপশান ই হয়ে গেল আমার সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট বলেছি, ইফ দ্য রেশিও অফ গার্লস অ্যান্ড বয়েজ ইন ক্লাস 10 3:2। আচ্ছা ক্লাস 10-এ তাহলে টোটাল স্টুডেন্ট কত, ক্লাস 10-এ দেখো পার্সেন্টেজ অফ স্টুডেন্ট দেওয়া আছে কি 25%। তাহলে টোটাল স্টুডেন্ট যদি 400 হয়ে থাকে, তাহলে ক্লাস 10-এ কতজন স্টুডেন্ট আছে 25%, অর্থাৎ 100 জন স্টুডেন্ট আছে। রেশিও দিয়েছে গার্লস এবং বয়েজের কি 3:2, গার্লস ইজ টু বয়েজ কত দেওয়া আছে 3:2। তাহলে গার্লস দেখো কত 3:2, মানে 5 দিয়ে তুমি যদি ডিভাইড করো এটাকে, তাহলে এখানে যে 20:3, অর্থাৎ গার্লস আছে হচ্ছে 60, বয়েজ হচ্ছে 40। ক্লিয়ার? এবার কি বলেছে, দ্যাট দ্য নাম্বার অফ গার্লস ইন ক্লাস 6 35। ক্লাস 6-এ গার্লস আছে 35, তো ক্লাস 6-এ টোটাল কত স্টুডেন্ট আছে, তো ক্লাস 6-এ আছে 20% স্টুডেন্ট। তাহলে ক্লাস 6-এ স্টুডেন্ট কতজন আছে 25%, সরি ক্লাস 6-এ স্টুডেন্ট আছে 20%, ক্লাস 6-এ কতজন স্টুডেন্ট আছে 20%। তাহলে 400 আমার টোটাল স্টুডেন্ট ছিল, 400-এর কী বলেছে 400-এর 20%, অর্থাৎ কতজন 80 জন স্টুডেন্ট আমার ক্লাস 6-এ আছে। এবার ক্লাস 6-এ গার্লস কত কি বলেছে, ক্লাস 6-এ গার্লস আছে হচ্ছে 35, তাহলে ক্লাস 6-এ বয়েজ কত আছে, দেখো 80 থেকে 35 যদি আমি মাইনাস করি, অর্থাৎ 5, এখানে 1, অর্থাৎ বয়েজ আছে 45। এবার কি বলেছে, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ বয়েজ স্টার্টিং ইন ক্লাস 6 and 8 টুগেদার। 6 এবং 8-এ টোটাল কতজন বয়েজ আছে, তাহলে 6-এ আছে 45, 6 এবং 10-এ আছে 40, তাহলে 45 + 40 অর্থাৎ 85। অপশান এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? স্টেপে স্টেপে করলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাও কম এবং আমরা সঠিকভাবে তাড়াতাড়ি কোশ্চেনগুলো সলভ করে ফেলব। নেক্সট বলেছে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন টোটাল নাম্বার অফ স্টুডেন্টস স্টার্টিং ইন ক্লাস 8, 9 টুগেদার অ্যান্ড ক্লাস 6, 10 টুগেদার। 8, 9-এ দেখো টুগেদার কত, 8 এবং 9-এ হচ্ছে 40%, 8 এবং 9-এ মিলিয়ে হচ্ছে 40%, এবং 6 এবং 10 মিলিয়ে কতজন, 6 এবং 10 মিলিয়ে কতজন 25 + 20, অর্থাৎ 45%। আমার কাছে জানতে চেয়েছে ডিফারেন্স কত, তাহলে 45% - 40%, অর্থাৎ ডিফারেন্স হচ্ছে 5% স্টুডেন্টের। তাহলে 5% কত 5% অফ টোটাল স্টুডেন্টের, তাহলে 5 × 400/100, এই হচ্ছে আমার উত্তর, অর্থাৎ 20। অপশান বি হয়ে গেল আমার সঠিক উত্তর। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? নেক্সট, ইফ দ্য টোটাল স্টুডেন্ট স্টার্টিং ইন ক্লাস 11 is 30% more than average number of students studying in class 7, 8 together,
30% more than, then find the number of students studying in class 11. তাহলে 7, 8 টুগেদার, 7, 8 টুগেদারটা আমাকে দেখতে হবে কত পার্সেন্ট স্টুডেন্ট আছে। 7, 8 দেখো 7-এ আছে 15%, 8-এ আছে কত 10%। তাহলে 15 + 10 অর্থাৎ 25% স্টুডেন্ট আছে কত আমার 7, 8 মিলিয়ে। তাহলে 25%, আমার টোটাল স্টুডেন্ট ছিল 400, তাহলে 400 25% মানে হচ্ছে 100। এবার তার অ্যাভারেজ বলেছে কি অ্যাভারেজের থেকে, তাহলে এই তার অ্যাভারেজ কত হয়ে যাবে, অ্যাভারেজ অফ 7 and 8, অ্যাভারেজ অফ 7 and 8 কত হয়ে যাচ্ছে 100/2 অর্থাৎ 50। এবার কি বলেছে অ্যাভারেজের থেকে 30% বেশি, ক্লাস 11-এ আছে অ্যাভারেজের থেকে 30% বেশি, তাহলে 50 + 50 × 30/100, তাই তো। তাহলে এখান থেকে দেখো আসছে 5 × 3 15, 50 + 15 অর্থাৎ 65। নাম্বার অফ স্টুডেন্ট স্টাডিং ইন ক্লাস 6 কত 65। অপশান ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? নেক্সট কোয়েশ্চেন বলেছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ বয়েজ ইন ক্লাস 7 and 9 টুগেদার হোয়াইল দ্য টোটাল নাম্বার অফ গার্লস ইন দিস ক্লাস আর 110। তাহলে আমাদের টোটাল স্টুডেন্ট আমরা দেখলাম কত 400। 7 এবং 9, 7-এ ছিল কত পার্সেন্ট স্টুডেন্ট 15%, আমরা আগেরগুলোতেই দেখলাম। আর 9-এ কত পার্সেন্ট স্টুডেন্ট 9-এ হচ্ছে 30% স্টুডেন্ট, তাহলে টোটাল আমাদের কত 45% স্টুডেন্ট। এবার 400-এর 45% অর্থাৎ 7 এবং 9 মিলিয়ে আমাদের দেখতে হবে কতজন স্টুডেন্ট আছে। তাহলে 45/100 ইন্টু হচ্ছে 400, এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাচ্ছি কত 180। তাহলে 7 এবং 9 মিলিয়ে আমাদের কাছে কতজন স্টুডেন্ট আছে 180 জন। এবার কি বলেছে 7 এবং 9 মিলিয়ে টোটাল গার্লস আছে কতজন, গার্লস আছে 110 জন, গার্লস আছে কত 110 জন। আমার কাছে জানতে চাইছে কতজন বয়েজ আছে, ব্যাস মাইনাস করে দাও 70। অপশান এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট একটি টেবিল চার্ট দেওয়া আছে। দেখো ম্যাথসে দেওয়া আছে 150-তে পরীক্ষা হয়েছে, ফিজিক্স ও 150-তে পরীক্ষা হয়েছে, কেমিস্ট্রিও 150-তে, কম্পিউটার 150-তে, কিন্তু ইংলিশ পরীক্ষা হয়েছে 100-তে। এবং প্রত্যেকের প্রাপ্ত নম্বরগুলি এখানে চার্টের মধ্যে দিয়ে দেওয়া আছে। আমরা তাহলে কোশ্চেনের দিকে এগিয়ে যাই। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ফার্স্ট কোশ্চেন বলেছে টোটাল মার্কস স্কোরড বাই লোকেশ ইন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। লোকেশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলিয়ে যে টোটাল মার্কস পেয়েছে সেটা হাউ মাচ মোর অর লেস দ্যান টোটাল মার্কস স্কোরড বাই অমিত ইন দ্য সেম 3 সাবজেক্ট। তাহলে প্রথমে আমরা দেখি লোকেশ ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথস মিলিয়ে কত পেয়েছে। দেখো লোকেশ ম্যাথসে পেয়েছে 80, ফিজিক্সে পেয়েছে 76 এবং কেমিস্ট্রিতে পেয়েছে কত 84, অর্থাৎ 80 + 76 + 84। এটাকে যদি আমরা যোগ করি তাহলে এখানে 0, এখানে হচ্ছে 240। নেক্সট কি বলেছে টোটাল মার্কস সেম সাবজেক্ট হচ্ছে অমিত। অমিত 3টে সাবজেক্ট মিলিয়ে কত পেয়েছে, দেখো 70, 66, 58, 70, 66 আর 58। এটা কে পেয়েছে 3টে সাবজেক্ট, সেম 3টে সাবজেক্ট মিলিয়ে অমিত এই মার্কসটা পেয়েছে। তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে 14, এখানে হচ্ছে 6 + 5 11 + 7 অর্থাৎ 18 অর্থাৎ 194। জানতে চাইছে লোকেশ তাহলে এই 3টে সাবজেক্ট মিলিয়ে অমিতের থেকে কত মার্কস বেশি পেয়েছে, ব্যাস মাইনাস করে দাও, এখানে আছে 6, এখানে আসছে 4, অর্থাৎ অপশান সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। একদম সোজা, প্রত্যেকটা প্রশ্ন বুঝে বুঝে করবে, তাহলে দেখবে খুব ইজিলি প্রত্যেকটা প্রশ্নেরই সলিউশন বের করে ফেলতে পারছো। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে ফাইন্ড দ্য ওভারঅল পার্সেন্টেজ মার্কস স্কোরড বাই সিদ্ধার্থ ইন দ্য এক্সাম। বলছে সিদ্ধার্থ কত পার্সেন্ট মার্কস পেয়েছে। সিদ্ধার্থের প্রাপ্ত নম্বরগুলো দেখি আমরা 48, 72, 88, 48 + 72 + 88। নেক্সট কত পেয়েছে 86, 70। নেক্সট কত পেয়েছে 86 + 70। তাহলে এটা যদি আমি যোগ করি 8 + 2 10 + 8 অর্থাৎ 18 + 6 অর্থাৎ 24, 4, 7 + 4 অর্থাৎ 11, 11 + 8 19, 19 + 8 অর্থাৎ 27, 27, 27 + 7 অর্থাৎ 27 + 7 অর্থাৎ 34, 34 + 2 অর্থাৎ 364,
সিদ্ধার্থ কত % নাম্বার পেয়েছে, সিদ্ধার্থ কত নাম্বার পেয়েছে, সিদ্ধার্থ পেয়েছে 364। টোটাল আমাদের পরীক্ষা কত হয়েছিল দেখো, 4টা সাবজেক্ট, 5টা সাবজেক্টের মধ্যে 4টা সাবজেক্ট হয়েছিল 150-তে আর একটি সাবজেক্ট হয়েছিল 100-তে। তাহলে এটা যদি আমি যোগ করি কত পাচ্ছি, আমি পাচ্ছি 700। তাহলে আমার কাছে জানতে চেয়েছে সিদ্ধার্থ কত % নাম্বার পেয়েছে। তাহলে 700-এর মধ্যে পেয়েছে, আউট অফ 700 ও পেয়েছে 364। তাহলে ক্যান্সেল করে দিচ্ছি আমরা, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 2, অর্থাৎ অপশান বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। 52% নাম্বার পেয়েছে সিদ্ধার্থ। ক্লিয়ার? নেক্সট বলেছে ফাইন্ড দ্য ডিফারেন্স অফ টোটাল মার্কস স্কোর্ড বাই রিতেশ ইন অল গিভেন সাবজেক্ট টুগেদার অ্যান্ড টোটাল মার্কস স্কোর্ড বাই আকাশ ইন অল গিভেন সাবজেক্ট টুগেদার। তাহলে রিতেশ এবং জানতে চেয়েছে কে, আকাশ। তাহলে প্রথমে আমরা রিতেশেরটা দেখি, রিতেশ 3টে সাবজেক্ট মিলিয়ে কত পেয়েছে। দেখো রিতেশ পেয়েছে 76, 82, 64, 76, 82, 76 প্লাস 82 প্লাস 64। আর এখানে কত পেয়েছে, 94, 72। কত পেয়েছে, 94 প্লাস 72। এটা হচ্ছে রিতেশের প্রাপ্ত নম্বর। তাহলে এখানে আমরা যোগ করি 4 + 4 অর্থাৎ 8 প্লাস 2 10, 10 প্লাস 6 অর্থাৎ 16 প্লাস 2 অর্থাৎ 18, 8, 1, এখানে হচ্ছে 7 প্লাস 1 অর্থাৎ 8, 8 হচ্ছে 16, 16 প্লাস 6 অর্থাৎ 24, 24 প্লাস 9 অর্থাৎ 33, 33 প্লাস 7 অর্থাৎ 408। এটা হচ্ছে রিতেশের প্রাপ্ত নম্বর। এবার আমাকে দেখতে হবে টোটাল মার্কস আকাশ কত পেয়েছে সবগুলি সাবজেক্ট মিলিয়ে। আকাশ কত পেয়েছে, আকাশ দেখো পেয়েছে 50, 64, 78, 75, 65, 50, 64, 78, 50 প্লাস 64 প্লাস 78 প্লাস 75 প্লাস 65। যোগ করে দেখি কত হচ্ছে, 8, 5, 5, 10, 8 প্লাস 4 অর্থাৎ 22, 2, এখানে হচ্ছে 2, 6 প্লাস 5 হচ্ছে 11, 11 প্লাস 7 হচ্ছে 17, 11 প্লাস 7 হচ্ছে 18, 18 প্লাস 2 ছিল 20, 20 প্লাস 7 হচ্ছে 27, 27 প্লাস 6 অর্থাৎ 33, 332। ডিফারেন্স কত হচ্ছে, এখানে আসছে 6, এখানে আসছে হচ্ছে 76 ডিফারেন্স আসছে। যদিও আমাদের অপশানে আমরা দেখতে পাচ্ছি না, একবার চেক করে নিই। 76, 82, 64, 76, 82, 64, 94, 72, 94, 72। যোগটা আমরা দেখে নিই, যোগটা কি আছে, 76 প্লাস 82 যদি করি তাহলে হচ্ছে হয় 158 হচ্ছে, প্লাস যদি আমি করছি 64 প্লাস 64 করলে 222 হচ্ছে, প্লাস 94 আছে আর লাস্টে আছে 72। আচ্ছা এটা ভুল হচ্ছে, এটা হচ্ছে 388 হয়ে যাচ্ছে ডিফারেন্স। তাহলে হ্যাঁ 388 হলে এটা 7, এটা 5, 56 আমার চলে আসছে ডিফারেন্স 56। অপশান ই হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলেছে, ফাইন্ড দ্য অ্যাভারেজ মার্কস স্কোর্ড বাই ফিজিক্স সাবজেক্ট বাই অল দ্য গিভেন 5 স্টুডেন্ট টুগেদার। তাহলে ফিজিক্সে সবাই কত পেয়েছে সেটা আমার কাছে জানতে চেয়েছে। ফিজিক্সে হচ্ছে কত পেয়েছে, 66 প্লাস 64 প্লাস 72, 66 প্লাস 64 প্লাস 72। নেক্সট হচ্ছে 76 আর হচ্ছে 82, 76 প্লাস হচ্ছে 82, 66 প্লাস যদি আমি 64 করি, 66 এর সাথে 64, 0, 1, 12 প্লাস 1 অর্থাৎ 130, 130-র সাথে যদি আমি প্লাস 72 করি তাহলে 2 আর এখানে হচ্ছে 7 অর্থাৎ 13 প্লাস 7 হচ্ছে 202, 202 এর সাথে প্লাস আবার 76, তাহলে 6 প্লাস 76 করলে হচ্ছে 8 আর ওখানে হচ্ছে 27, 278, 278 এর সাথে 82
অর্থাৎ এখানে হচ্ছে 8 হচ্ছে 0 6 অর্থাৎ 360 হচ্ছে টোটাল 5 জন ফিজিক্সে পেয়েছে। এবার তারা আমার কাছে কি জানতে চেয়েছে? আমার কাছে জানতে চেয়েছে অ্যাভারেজ কত। আমার কাছে জানতে চেয়েছে কত? অ্যাভারেজ কত। তাহলে ডিভাইডেড বাই আমরা কি করলাম? ডিভাইডেড বাই আমরা করছি 5। তাহলে এখানে হচ্ছে 712 অর্থাৎ অপশান সি হয়ে গেল 72 হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট বলেছে টোটাল মার্কস স্কোরড বাই আকাশ, সিদ্ধার্থ অ্যান্ড লোকেশ ইন ইংলিশ। আকাশ, সিদ্ধার্থ অ্যান্ড লোকেশ ইন ইংলিশ। আকাশ, সিদ্ধার্থ এবং লোকেশ ইংলিশে কত পেয়েছে? আকাশ পেয়েছে 65, সিদ্ধার্থ পেয়েছে 70 এবং লোকেশ পেয়েছে 75। 60 70 75 65 প্লাস 70 প্লাস 75 যোগ করলে হচ্ছে 210। এবার কি বলছে? টোটাল মার্কস স্কোরড বাই অমিত, আকাশ, লোকেশ ইন ম্যাথস। অমিত, আকাশ, লোকেশ ইন ম্যাথস। তাহলে ম্যাথসে অমিত পেয়েছে 70, আকাশ পেয়েছে 50। তাহলে 70 প্লাস 50 হচ্ছে 120 প্লাস হচ্ছে বোধহয় লোকেশ 120 প্লাস 80। একবার চেক করে নিই লোকেশ কিনা। হ্যাঁ লোকেশ। তাহলে 120 প্লাস 80 অর্থাৎ এখানে পেয়েছে 200। এবার কি বলেছে? টোটাল মার্কস স্কোরড বাই আকাশ, সিদ্ধার্থ, লোকেশ ইংলিশ ইজ হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল মার্কস স্কোরড বাই অমিত, আকাশ, লোকেশ ইন ম্যাথস। অর্থাৎ 210 আমার কাছে জানতে চেয়েছে 200-র কত পার্সেন্ট। আমার কাছে কি জানতে চেয়েছে? 210 200-র কত পার্সেন্ট, অর্থাৎ 105%। অপশান সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা 3 রকমের আমাদের ডেটা ইন্টারপ্রিটেশনের 3 রকম টাইপের, যেমন যদি আমরা জানি বার গ্রাফ নয়, পাই চার্ট শিখলাম আমরা, লাইন গ্রাফ শিখলাম আমরা, এবং টেবিল থাকলে আমরা কিভাবে সলিউশনগুলো বের করব সেগুলো কিন্তু আমরা শিখলাম। যদি এগুলোতে কারো কোনো অসুবিধা থেকে থাকে সে কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। আর পরবর্তী ক্লাসে আরও নতুন টপিক নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ থ্যাংক ইউ।